ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের উৎপাদন অব্যাহত রাখতে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে অপরিশোধিত তেল বা ক্রুড আনছে সরকার। আগামী 20শে এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল লোড করা হবে, যা আগামী মাসের প্রথম সপ্তাহেই পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। এছাড়া মে মাসে আরও 2টি ট্যাঙ্কার বিকল্প পথে মধ্যপ্রাচ্য থেকে ক্রুড নিয়ে যাত্রা করবে বাংলাদেশের দিকে। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালী সংকটে ফেব্রুয়ারি মাসের পর কোনো ক্রুডবাহী জাহাজ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসতে পারেনি। এতে কাঁচামাল সংকটে পড়ে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বন্ধ হয়ে যায় রিফাইনারির 2টি ইউনিট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন এই জটিলতা এড়াতে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বা ক্রুড আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রুডবাহী ট্যাঙ্কার লোহিত সাগর হয়ে সরাসরি আসবে চট্টগ্রামের ডলফিন জেটিতে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, লোহিত সাগরের নিকটবর্তী সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেলবাহী ট্যাঙ্কারটি ক্রুড লোড করবে আগামী 20শে এপ্রিল। এছাড়া মে মাসে আরও 2 লাখ টন ক্রুড নিয়ে আরব আমিরাত ও সৌদি আরব ছেড়ে আসবে আরও 2টি ট্যাঙ্কার। 20 তারিখে যদি আমরা লোড করে ফেলি, আমরা 5 তারিখের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে নিয়ে আসবো। নিয়ে আসলে পরে ইস্টার্ন রিফাইনারিতে আমরা তেল ডিসেম্বর করে দেবো, আনলোড করে দেবো। এছাড়া মে মাসে আরও 2টা অ্যাডিশনাল 1 লাখ একটা 2 লাখ টন কার্গো অলরেডি লাইন আপ করা হয়েছে, সেগুলো আমরা লোড করব। এবং দুটাই, একটা সৌদি আরব থেকে, একটা ইউএই থেকে হবে, দুটাই হরমুজের বাইরে, সুতরাং কোনো সমস্যা নেই। হরমুজ বন্ধ থাকায় লোহিত সাগর ও অন্যান্য বিকল্প বন্দরগুলো ব্যবহার করে জ্বালানি নেয়ার জন্য বিভিন্ন দেশের প্রতিযোগিতা রয়েছে। তাই এখন থেকে দ্রুততায় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে পরামর্শ বিশেষজ্ঞদের। কিছু বন্দর আছে, ফুজাইরা বন্দর এবং ওদিকে ইয়ানবুর দিকে, সেগুলো থেকে আনা যায়, কিন্তু সেগুলো যত প্রসেস তো আগে থাকতেই করতে হবে। আর এখন যেহেতু যুদ্ধ লেগে গেছে, ওই বন্দরগুলোর অ্যাটেনশন সারা দুনিয়ার সব দেশগুলো, এখানেও একটা লাইন ধরার ব্যাপার আছে। সরকার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এ বিষয়ে যৌথভাবে কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি শিওর যে এই জাস্ট এপ্রিল মাসের শেষে বা মে মাস থেকে আমাদের একটা ডেফিনেট ইমপ্রুভমেন্ট আমরা সবাই দেখতে পাবো। এদিকে হরমুজ প্রণালী বন্ধের কারণে পারস্য উপসাগরে 1 লাখ টন ক্রুড বোঝাই করে আটকে থাকা এমটি নর্ডিক পোলাক্স ট্যাঙ্কারটিকেও দেশে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।